মুসলমান আমার রাসূলের সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে ঈমানের কথা শুনে চতুর্থ নম্বরে মুসলমান হয়েছেন হযরতে আবু তালহা তালহা ইবনে উবাইদুল্লাহ। উনিও আশারায়ে মুবাশশিরা 10 জনের মধ্যে উনিও একজন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী ওনার নাম ধরে বলছেন আপনিও জান্নাতি। জোরে বলে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা শরীরে 80টা তীর নিয়েছেন, 80টা তীর। একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদ। আল্লাহর নবী 50 জন সাহাবাকে ঘাঁটি করে দিলেন। 50 জন, এইখান থেকে তোমরা নামবে না, যাই হোক। যুদ্ধ চলছে, কাফেররা ভয়ে মাল ফেলে রেখে ছুটছে হেরে। 50 জন সাহাবা মনে করলেন নবী পাক যুদ্ধ চলাকালীন পর্যন্ত আমাদের এখানে থাকার হুকুম দিয়েছেন, সব চলে যাচ্ছে মানে যুদ্ধ শেষ। ওই ঘাঁটি ছেড়ে নেমে পড়লে, ওই নেমে ওই মালগুলোকে কুড়াতে লাগলে, মালগুলোকে গনিমতের মাল বলা হয়। এই সুযোগে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান ছিলেন, হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান ছিলেন না রাদিয়াল্লাহু তাআলা। এনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে এলোমেলো অবস্থায় সাহাবাদের উপর অ্যাটাক করে দিলেন। 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। কাফেররা লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবীকে শহীদ করে। আল্লাহ নবীর কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও জওয়ানেরা, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব, কার জন্য লড়াই করব? ও জওয়ানেরা, সাহাবাদের বাড়ি মহিলারা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বোনেরা বাড়ির সীমানায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। রাস্তাটাকে গাঁট করে দিলেন, পথটাকে আটকে দিলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে আসতে দেবো না, বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা যাবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে গেলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও রাসূলুল্লাহ, সাহাবারা আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢোকা হবে না। আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুমে উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবার সময় নবীকে নিয়ে গেলেন, আসার সময় একা আসে। নবীকে না আনলে কাউকে ঢুকতে দেব না। নবী পাক ওখান থেকে আওয়াজ দিতে, আমি নবী জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ শুনে সাহাবারা আবার ছুটেছে। এই যে নবী পাক ওখানে রয়ে গেলেন, নবী পাকের কাছে ছিল মাত্র 12 জন সাহাবা। এটা কাফেরদের দল আমার নবীকে শহীদ করার জন্য আসছে। নেতৃত্ব হযরতে খালিদ বিন ওয়ালিদ। মুসলমান ছিলেন না তখন, 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়ার পরে মুসলমান হয়েছে। জানার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন, আর বিবিকে বলছেন, শরীরটা দেখো তো, এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তলোয়ারের দাগ হতে আর তীরের আঘাত হতে বাকি আছে? তলোয়ারের আঘাত, তলোয়ার লেগে কাটে না আর তীর লেগে বিধ হয় না, এমন গোটা শরীরে কোন জায়গা বাকি আছে কি দেখো তো। জীবনে 150-এর বেশি যুদ্ধে খালি নেতৃত্ব দিয়েছে।
একটা যুদ্ধ হারের নাই, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। জোরে বলা গেল না? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিবি গোটা শরীরটা দেখে দেখে বলছেন, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। বিছানায় শুয়ে ঝরঝর করে কাঁদছেন, গোটা শরীরটাই তীর লেগে গেল, আমি শহীদ হলাম না। ওনার বিবি বলছেন, কাঁদছেন, আল্লাহ পাক যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি কেন শহীদ হব না, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? উনি মুসলমান হবার আগে ওনার নেতৃত্বে ওই অ্যাটাক হয়ে গেল, 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। আমাদের নবীকে ঘিরে রেখেছেন 12 জন সাহাবা, 11 জন আনসার মদিনা শরীফের সাহায্যকারী, একজন হলেন মুহাজির, মক্কা শরীফ থেকে হিজরতকারী। নবী পাকের দিকে কাফেরদের দল যখন আসে, আল্লাহর রাসূল বলেছে, তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাবে, যে এদের আটকাবে আমি নবী বলছি, তাকে আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতে সাথী বানানো হবে। যারা বললেন না সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমি যাই। নবী বললেন, তুমি নয়, অন্যজন কেউ যাও। হুজুর আমি যাই। নবী বলছেন, তুমি না, অন্যজন। 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একে একে শহীদ হয়ে গেলেন। উনি এবার একা। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার একা। আমাদের নবী বলেছেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, জিন্দা কিন্তু শহীদ, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন না? নবী পাক বলছে, আবু তালহা এবার তুমি যাও, এদের আটকাও। হযরত আবু তালহা চলে গেলেন, কাফেরদের সাথে লড়তে লাগলেন, কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের করে পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, আল্লাহ নবীকে কোলে নিয়ে, আল্লাহ নবীকে পিঠে নিয়ে পারে উঠিয়ে নিয়ে কাফেরদের দিকে ঝাঁপিয়ে পড়ে আবার যুদ্ধ করতে করতে আবার পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবীকে কোলে করে নিয়ে, আল্লাহ নবীকে পিঠে করে নিয়ে আর একটা উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিলেন, কাফেরদের পিছিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ
রাসূল সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে 80টা তীর লেগে গেল, গোটা শরীর কানা জাজরা হয়ে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন? ও যুবক, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহাকে দেখেন। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 80টা তীর শরীরে লেগেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, জমিনে লুটিয়ে গেলে। সিদ্দিক আকবর নবীর কাছে কাছে, নবী বলছে আমার খবর পরে নেবে, আমার আবু তালহাকে আগে দেখো। ওহ ওহ আল্লাহ নবী বলেছে, আবু তালহা এখান থেকে আমি নবী জান্নাতে তোমার থাকা জায়গাটা দেখতে পাচ্ছি। বললেন না, 80টা তীর শরীরের মধ্যে নিয়েছে, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। সাহাবাদের ইজ্জত এমনি এত আলাদা, মানে শুধু মুখে বললে হয় না, কাজও কিছুটা রূপ দিতে হয়। দাবি তো সবাই করে, মানে তাই যদি হলো সমাজে দিনের দিন সুদ এত বাড়লো কি করে? সবাই বলে মানে সুদ বাড়ছে কি করে? এখন তো বাড়ির মেয়েগুলিও শুরু করেছে। আপনাদের পারুলিয়া নদিয়া এলাকার কি খবর? এখন বাড়ির মেয়েগুলিও সমিতি খুলেছে, দল খুলেছে, কথা বলে না। 10টা আন্ডা বিক্রি করে টাকাটা রাখা, অবসর সময় বসে বসে গুণ সুই, ওর মধ্যে উল দিয়ে সিমেন্টের বস্তা, ওই বস্তায় ওই উল দিয়ে গুণ সুই দিয়ে ফুলের ডিজাইন করে 10 খান করে বিক্রি করা, ওতে ডিজাইন করে তাল গাছের পাতার হাত পাকা, ওর উপরে কভার তৈরি করে ডিজাইনওয়ালা, ওইগুলি বিক্রি করে। আবার উল দিয়ে ফুল করে ডিজাইন করে বাড়ির সদর দূরে ঢুকতে ওই গেটে ফুল ঝোলে না, ঘরের গেটে ঝোলে না, ফুলে ওই ডিজাইন গুলি করে বিক্রি করা, ওইগুলি করে কঞ্চি কেটে ওই কঞ্চি চিরে সরু সরু ফালি করে ওই দিয়ে মুড়ে টুকরি তৈরি করা, ঝুরি ওইগুলি বিক্রি করে যা টাকা হয় জমিয়ে সমিতিতে দেয়। কথা বলে না, হারাম না হালাল? কি বলে? এখন কোরআন শরীফ আমাদের বাড়ি সাজানো জিনিস হয়েছে। কোরআন শরীফ এখন আমাদের বাড়ি সাজানো জিনিস হয়েছে, সাজানো। মাথার দিকে নতুন ঘর করেছে, নতুন রং করেছে, পাথর লাগিয়েছে, লাইটিং করেছে, এসি লাগিয়েছে, সুন্দর খাট করেছে, হালাল টাকায় করেছে। আল্লাহ বরকত দেন, আল্লাহ সুখী করেন, বলেন আমিন। ওই ঘরের মাথার দিকে সেই উপরে দেয়ালে ফুটো করে বিট করে ডিল করে দুটো ক্লাম লাগিয়ে মোটা একটা কাঁচ ওর মধ্যে দিয়ে এঁটেছে, সোনালী কালার একটা রেহেল কিনেছে, আর কোরআন শরীফ মাথার দিকে সেই উপরে রেখেছে। হুজুর সেই কোরআন শরীফটা মাথার দিকে রেখেছে, পায়ের দিকে না, উপরে রেখেছে। এমন জায়গায় রেখেছো পড়তে গেলে মই লাগাতে হবে, কথা বলে না। কোরআন শরীফ এমন জায়গায় তুলেছো পড়তে গেলে মই লাগিয়ে উঠে পারতে হবে। সামনে আছে পেরে পড়ে না, মই লাগিয়ে পেরে পড়বে কে? বললাম না, কোরআন শরীফ সামনে আছে পড়ে না, সেই উপরে মই লাগিয়ে পেরে পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গজব কেন হচ্ছে বুঝতে পারছেন না? বরকত উঠে যাচ্ছে কেন বুঝতে পারেন না? আমাদের বাড়ির আগে 100টা ঘরের মধ্যে 90টা ঘরের মা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তো।
বর্তমান কম বয়স্ক যারা আছে 100টার মধ্যে 10 জন নামাজ পড়ে, খুব কঠিন ব্যাপার। 90 জন ঘুমায় ফজর। কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? 90 জন ঘুমায়, 10 জন পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত সমাজ থেকে উঠে যাচ্ছে। মাগরিব পরে আমাদের বাড়ির মায়েরা, আমাদের বাড়ির দাদি নানি চাচিরা নামাজ বাড়ির মুসাল্লাতে রেহেলটা নামিয়ে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করতেন। চোখে দেখেন না আপনারা? মাগরিব পরে ফজর পরে করতেন না? এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, পড়ছে না কোরআন শরীফ। এখন আমাদের বাড়ির সাজানো জিনিস হয়েছে, সুন্দর রেহেল সোনালী কালার আর সুন্দর একটা কাবা শরীফের মতো বাক্সওয়ালা এখন উঠেছে, ডিজাইন করা, ওইটা কিনেছে, ওই ঘরে সাজানো। একটা কোরআন শরীফ ঘরে না রাখলে কেমন হয়? ওই সাজিয়ে রাখলো, পড়ার জন্য নয়, সাজাবার জন্য রেখেছে। হাজ্জর করে বলি ভালো হয়, প্রতিদিন যদি হয় 1 লাইনই পড়েন, 10 লাইন পড়তে হবে, একটা লাইন পড়েন প্রতিদিন, 1 লাইন কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে আল্লাহ পাক দয়াময় দয়া করে খুশি হয়ে 10টা নেকি আল্লাহ দেবেন। আলহামদুলিল্লাহ বললেন না? সব ভুলে যাচ্ছে আমরা, সমাজ সুদে ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এমনি তো ইবাদত কম, তা তো যা হলো ওটাও যদি কবুল না হয়, মুখ দেখাবেন কে? রাগ করছেন আপনারা? কষ্ট পেলে কে বলবে? সমাজ তাসে ভরে গেছে। তাস, এটা বয়স্কদের তাস খেলার জায়গা, এটা মধ্য বয়সে, আর এটা কম বয়সে। 5 জন খেললে 15 জন দেখে। বাজারে 6 জন তাস খেললে 20 জন। ও দান একটা দিয়েছিস তুই, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। আর এখন তাস খেলতে বাজারেও যেতে হচ্ছে, তাস খেলতে বাজারে যেতে হয় না। এই ধরনের একটা ফোন থাকলে কাজ মিটে যাচ্ছে। তার মানে সফটওয়্যার বার হয়ে গেছে, ফোনে সফটওয়্যার বার হয়েছে, ঘরে বসে বসে সফটওয়্যারে তাস খেলছে। ওই খেলে খেলে জিতলে ওই সফটওয়্যারের সাথে আবার ব্যাংকের বইয়ের লিংক হচ্ছে, এখানে জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন, দেখেছেন? তাস খেলো টাকা ইনকাম হচ্ছে এখন। আস্তাগফিরুল্লাহ বলেন। ওটা হালাল, ওটা হালাল, ওটা হারাম। ভালো ভালো সমাজ লটারিতে ছেয়ে গেছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারে একটা লটারির দোকান পাওয়া যেত না। সপ্তাহে 1 দিন কি 2 দিন ওই ব্যাগে করে কাঁধে করে ঝুলিয়ে বিক্রি করতে। চায়ের দোকান, মাচা, কিলা, মোড়, সেলুন, মোড় মাথা, বাজার, হাট। লটারি নেবে, ভালো অফার আছে, লটারি নেবে। এখন বড় বাজার দোকান দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। এই ছোট্ট পাড়া বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। তার মানে চাহিদা ভালো। কথা বলে না? একটু হ্যাঁ গো, রাগ করছেন, কষ্ট পেলে ভালো।